Welcome to our channel Education Bangla. Please never forget subscribe our YouTube channel. Guys, Education বাংলায় আমি কথা বলছি ওয়াবিল ইসলাম সাকিব। আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সিবি নিয়ে। তো আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। Press the bell icon on the YouTube app and never miss another update. চলুন প্রথমেই আমরা জেনে নিই সিবি কি বা সিবি কেন লেখা হয়। সিবি হলো এক ধরনের অ্যাপ্লিকেশন। আমরা যেরকম নর্মাল অ্যাপ্লিকেশন করি ওই রকম সিবিও একটা অ্যাপ্লিকেশন, শুধু পার্থক্য হলো সিবি এক টাইপের জব অ্যাপ্লিকেশন। আমরা যখন কোনো কোম্পানিতে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো কিছুতে চাকরির জন্য আমাদের জবের জন্য অ্যাপ্লাই করি ওইটা আমরা সিবি আকারে দিই। আর সিবি আসলে সিবি আর অ্যাপ্লিকেশনের পার্থক্যটা হলো সিবি আর অ্যাপ্লিকেশন অনেকটা সেম, কিন্তু সিবির সাথে অ্যাটাচমেন্ট হিসাবে আমরা যেটা অ্যাড করি ওইটা হলো আমাদের মেইনলি বায়োডাটা, আমাদের আরও কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা লাগে। তো আমি এগুলা নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তবে একটা জিনিস জেনে রাখেন যে সিবি এক ধরনের অ্যাপ্লিকেশন, এটা জাস্ট জব অ্যাপ্লিকেশন। আমরা জাস্ট জবের জন্য অ্যাপ্লাই করার সময় মেইনলি সিবিটা ইউজ করি। সো চলুন আমরা সিকোয়েন্সলি স্টেপ বাই স্টেপ সিবির প্রসেসটা দেখি। আপনারা যারা কালকে আমার অ্যাপ্লিকেশনের ক্লাসটা দেখেছেন, অ্যাপ্লিকেশনের ক্লাসটা খেয়াল করলে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনে অনেক ডিটেলস বা ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো ওইটা এখানে কাজে লাগবে। সো ওইটা যদি ভালো করে কেউ দেখে থাকেন তো এইখানে দেখতে পারবেন যে এখানে সিবি নিয়ে আমরা যদি কথা বলি যে সিবির প্রথম যে পার্টটা অনেকটা অ্যাপ্লিকেশনের মতো, অনেকটা না প্রায় সেম টু সেম অ্যাপ্লিকেশনের মতো। সো অ্যাপ্লিকেশনের ক্লাসটা আপনারা ভালো করে দেখবেন এটা দেখার আগে, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। সো চলুন আমরা শুরু করি। সিবির প্রথমেই আমরা যেটা করব অ্যাপ্লিকেশনের মতো ডেট আমরা খুব ভালোভাবে প্রথমেই বাম দিকে ডেটটা লিখবো। আর আরেকটা জিনিস যে সিবিতেও সব বাম দিকেই লেখা লাগে। সো চলুন প্রথমে ডেটটা লিখবো। আমরা ডেটটা লেখার পর আমরা যার কাছে অ্যাপ্লিকেশনটা করব জবের জন্য, হতে পারে কোনো কোম্পানির চেয়ারম্যানের কাছে বা কোনো কোম্পানির যে কারো কাছেই হতে পারে। যদি আমরা কোনো কোম্পানির চেয়ারম্যানের কাছে অ্যাপ্লাই করি সো দ্য চেয়ারম্যান লিখবো, এটা হতে পারে। তারপর এই প্রতিষ্ঠানের নাম মেনশন করব। তারপর যেটা করব জায়গার নাম ও প্রতিষ্ঠানটি যে জায়গায় ওই জায়গাটা আমরা মেনশন করব। ওকে, তারপর আমরা সাবজেক্ট, অবশ্যই সব রকম অ্যাপ্লিকেশনের মূল যে পার্টটা ওইটা হলো সাবজেক্ট। তো সিবিতে আমরা সাবজেক্ট দিব, এটা একটা। তারপর আমরা ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম দিয়ে সিবিটা স্টার্ট করব। তো এখানে ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম দিয়ে সিবিটা স্টার্ট করব। তারপর আমরা এটা শুরু করব সুন্দর করে। আমরা নিশ্চয়ই কোনো বেশিরভাগ চাকরির সার্কুলার যেহেতু কোনো নিউজ পেপারে দেওয়া হয় তো আমরা এভাবে শুরু করতে পারি। ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন 4th January 2018 ইন দ্য ডেইলি স্টার ফর দ্য পোস্ট অফ অ্যান, আমরা পোস্টের নাম লেখা এভাবে আমরা সিবিটা স্টার্ট করব। আর লাস্টের লাইন তারপর আমরা মেইন বডিটা লিখবো সিবিতে। আমরা আমাদের আরও কি যা লেখা লাগে সিবিতে এগুলো লেখার পর আমরা ফিনিশিংটা সুন্দর করে দিব, লাইক এরকম যে দেয়ারফর I request you to consider my application and oblige me thereby. সো এটা একটি গুরুত্বপূর্ণ অংশ, প্রথম ফিনিশিং এন্ড স্টার্টিং অ্যান্ড ফিনিশিং খুবই গুরুত্বপূর্ণ অংশ এখানে। তারপর আপনি অ্যাপ্লিকেশনের মতোই লাস্টে এভাবে ফিনিশ করবেন, ইউরস ফেইথফুলি অথবা ইউরস সিনসিয়ারলি, তারপর আপনার নাম। ওকে, এটা গেল মেইন যে স্টার্টিংটা একটা সিবির। তারপরে ঠিক নিচে আমরা এখানে কিছু লিখতে পারি যে অ্যাটাচমেন্ট কি আমরা অ্যাটাচ করেছি আমাদের সিবিটার সাথে। অবশ্যই সিবির সাথে অনেক কিছু অ্যাটাচ করতে হয়, তো আমরা ওইটা ঠিক নিচেই লিখবো অ্যাটাচমেন্ট দিয়ে
1 2 3 এভাবে যা যা অ্যাটাচ করেছে তা মেনশন করব। যেমন আমি যদি একটা সিবি যদি এখন বলি যে আমি একটা সিবিতে কি কি অ্যাটাচমেন্ট করে নর্মালি, যে কারিকুলাম ভিটা মানে হলো আপনার যে কারিকুলাম ভিটা হলো আপনার যে ডিটেলস মানে বায়োডাটা টাইপের, ওইটা কারিকুলাম ভিটা। তারপর 2 নম্বরে 2 copies অফ পাসপোর্ট সাইজ ফটোস, আপনি 2 কপি ছবিও অনেক জবে চাই, সো এটা দিতে পারেন। তারপর কপিস অফ সার্টিফিকেটস, আপনার সার্টিফিকেটসের কপিগুলো অ্যাটাচ করতে পারেন। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনি কি কি এক্সপিরিয়েন্স আছে, আপনার কি কি জবে আপনার এক্সপিরিয়েন্স আছে ওইটাও দিতে পারেন। তারপর আপনি যেটা করবেন, ওইখানে কারিকুলাম ভিটাটা বা আপনার বায়োডাটাটা লিখবেন, উপরে অবশ্যই লিখে নেবেন কারিকুলাম ভিটে, CURRICULUM, কারিকুলাম VITAE ভিটে, কারিকুলাম ভিটা। সো এখন আমরা যেটা করব, কারিকুলাম ভিটাতে কি কি লিখব, প্রথমে আপনার নাম, ভালো করে লক্ষ্য করবেন, প্রথমে আপনার নাম, তারপর বাবার নাম, তারপর মার নাম, তারপর বর্তমান ঠিকানা, তারপর স্থায়ী ঠিকানা, তারপর ডেট অফ বার্থ, জাতীয়তা, রিলিজিয়ন, সবার শেষে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশনস। ওকে, আমি আবারও বলছি, কারিকুলাম ভিটাতে প্রথমে নিজের নাম, তারপর ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, তারপর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপর আপনার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি বা জাতীয়তা, তারপর ধর্ম, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, মেইনলি আমরা লিখব। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনসটা আপনি বক্স করে করবেন। আমি আরো ইজিলি বলছি, আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যে যোগ্যতা যে পার্টটা, ওইটা আপনি বক্স করে করবেন। বক্সগুলা এরকম ভাবে হতে পারে, ধরেন একটা বক্সে থাকবে ডিগ্রি বা এক্সামের নাম, এটা একটা বক্স হবে। তারপর ডান দিকে আরেকটা বক্সে রেজাল্ট, আপনার কি রেজাল্ট আছে ওই ডিগ্রিতে। তারপর সাবজেক্ট অথবা গ্রুপ, সাবজেক্ট হলো আপনি যদি অনার্স বা মাস্টার্সের ক্ষেত্রে হয়, ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, ইসলামী ইতিহাস হতে পারে, যাই হোক, ওইটা হলো অনার্সের মাস্টার্সের ক্ষেত্রে সাবজেক্ট। আর সায়েন্স, আর্টস, কমার্স এগুলা গ্রুপ। সো আমি আবারও বলছি, এডুকেশনাল কোয়ালিফিকেশনসে আপনি বিভিন্ন বক্স করে করলে বেটার, বক্স করেই করবেন। লাইক প্রথমে ডিগ্রি বা এক্সাম, এটা একটা গড় হবে, তারপর রেজাল্টের একটা গড় হবে, তারপর সাবজেক্ট অথবা গ্রুপের একটা গড় হবে, তারপর ইয়ার অফ পাসিং বা পাসিং ইয়ারের একটা গড় হবে, তারপর বোর্ড অথবা ইউনিভার্সিটি। আমরা নর্মালি জানি যে আমরা এসএসসি এবং এইচএসসি একটা বোর্ডের আন্ডারে করি, তারপর আমাদের বিএ, অনার্স বা মাস্টার্স যেটা, ওইটা আমরা কোনো ভার্সিটির আন্ডারে করি। সো এভাবে আমরা ছকটা করব এডুকেশনাল কোয়ালিফিকেশনসের। তারপরে আমরা যেটা করব, এক্সপিরিয়েন্স, আমাদের কি কি এক্সপিরিয়েন্স আছে আগে, এই জব করার আগে আমাদের আগের কি এক্সপিরিয়েন্স আছে ওইটা দিব। তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকলে ওইটা দিতে পারি, যে আমাদের কোনো ল্যাঙ্গুয়েজে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, বাংলা বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দক্ষতা আছে কিনা। তারপর এক্সট্রা কোয়ালিফিকেশনস, আমাদের যদি কোনো এক্সট্রা যোগ্যতা থাকে, লাইক কম্পিউটার পারি বা এক্সেল, এমএস ওয়ার্ড, যে কোনো কিছু পারি, ওইটাও আমরা মেনশন করব। তারপর ট্রেনিং, আমরা যদি কোনো এক্সট্রা ট্রেনিং করে থাকি, লাইক কোনো টিচার হিসেবে আমরা কোনো ট্রেনিং করে থাকি বা যে কোনো ট্রেনিং, ওইটাও মেনশন করতে পারি। তারপর ইন্টারেস্ট, আমরা কিতে ইন্টারেস্ট, যে জব অ্যাপ্লাই করছে সে কিসে ইন্টারেস্ট, ওইটাও দিতে পারি। আর সর্বশেষে আমরা যেটা দিতে পারি সেটা হলো রেফারেন্স, আমাদের যদি কোনো বিখ্যাত বা হাই লেভেলের মানুষের সাথে চিনা বা তারা যদি আমাদের রেফারেন্স দিতে চায়, রেফারেন্সও দিতে পারে, রেফারেন্স তো মেনশন করা যেতে পারে। সো এটা বেসিক্যালি একটা সিভির সিকোয়েন্সটা আমি বললাম। তার তো আপনাদের সুবিধার জন্য আমি এক এক্সাম্পল হিসাবে একটি সিভি উল্লেখ করছি। ধরেন আপনি একটি সহকারী শিক্ষক পদের জন্য একটি বিদ্যালয়ের চেয়ারম্যানের কাছে আপনি একটি সিভি লিখবেন।
আর যদি আপনার প্রশ্নের ভিতরে যা যা দেওয়া যদি কিছু দেয়া থাকে ওইগুলোই আপনি উল্লেখ করবেন, আর না দেয়া থাকলে তো কিছু করার নেই, আমাদের মতোই লিখবো। সো প্রথমেই আমি যেটা করব, আমি ডেট হিসেবে নিব 10 জানুয়ারি 2016, 8 জানুয়ারি 2016। তার নিচে আমরা লিখব দ্য চেয়ারম্যান, তারপর দ্য কিডস কিন্ডারগার্টেন বা দ্য কিডস হাই স্কুল বা যাই হোক ওই স্কুল বা কলেজের নাম আমরা লিখব। তারপর যেটা নিচে আমরা ওই স্কুলটা বা কলেজটা কোন জায়গায় ওইটা লিখব, ঢাকা হলে ঢাকা, নরসিংদী হলে নরসিংদী, আমরা ওইটা লিখব। তারপর সাবজেক্ট হিসাবে এটা লিখতে পারি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। আবারও বলছি, সাবজেক্ট হিসাবে আমরা লিখতে পারি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপর আমরা নিচের থেকে লিখে স্টার্ট করব দেয়ার স্যার দিয়ে, এরকমভাবে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন 5 January 2060 in the Daily Star for the post of an assistant teacher for your school. I would like to offer myself for the position. I have necessary teaching experience and I have special interest in teaching. My CV and photographs have been attached herewith. Therefore, I request you to consider my application and oblige me thereby. এটা আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে এটা লিখব। তারপর লিখব ইউর সিনসিয়ারলি, তারপর যে অ্যাপ্লিকেশন করেছে তার নাম, এখানে মোহাম্মদ ইমরান হতে পারে, মোহাম্মদ বাইজিদ হতে পারে, মোহাম্মদ অপু হতে পারে, যাই হোক। তো এগুলা গেল আমাদের অ্যাপ্লিকেশনের মেইন পার্টটা। সিবির মেইন প্রথম যে জায়গাটা অনেকটা অ্যাপ্লিকেশনের মতো, এই জন্য বলেছি যে আপনার অ্যাপ্লিকেশনের ক্লাসটা দেখলে এই জায়গাটা ক্লিয়ার হবে। তারপর ঠিক নিচে অ্যাপ্লিকেশনটা যতটুকু লিখেছি তার ঠিক নিচে আমরা অ্যাটাচমেন্ট লিখে 1, 2 দিয়ে লিখব। ধরুন অ্যাটাচমেন্ট দিয়ে আমি 1 নাম্বার লিখলাম কারিকুলাম ভিটা, 2 নম্বরে 2 copies of passport size photos, 3 নম্বরে copies of certificates, 4 নম্বরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এটা গেল অ্যাটাচমেন্ট কি করছে তা। তারপর আমরা মেইন বায়োডাটাটা লিখব। ওইটা শুরু করার আগে আমরা মাঝখানে ঠিক খাতার মাঝ বরাবর লিখব কারিকুলাম ভিটার পর এইবার আমি বায়োডাটা লিখব। ধরেন নেম মোহাম্মদ অপু আহমেদ, ফাদার্স নেম বাবার নাম লিখব, মাদার্স নেমের জায়গায় মার নাম। আমি আবারও বলছি 1 নম্বরে কারিকুলাম ভিটা বা বায়োডাটা লেখার 1 নম্বরে আমরা নেম লিখব, 2 নম্বরে ফাদার্স নেম, এখানে আমরা ফাদার্স নেম লিখব, 3 নম্বরে মাদার্স নেম, 4 নম্বরে আমাদের যে বর্তমান ঠিকানা, 5 নম্বরে স্থায়ী ঠিকানা, 6 নম্বরে ডেট অফ বার্থ, 7 নম্বরে ন্যাশনালিটি, 8 নম্বরে রিলিজিয়ন বা ধর্ম, 9 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশনসটা অবশ্যই আমরা বক্স করে করব, এবং আমি বলেছি যে কিভাবে বক্সটা করতে হবে, আগেই বলেছি আমি ভিডিও শুরুতে আমি বলেছি। তো আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশনসে আপনার যে শিক্ষাগত যোগ্যতা ওইটা লিখবেন, যেমন এসএসসি, এইচএসসি, বিএ, এমএ, আপনি যা যা করেছেন সব লিখবেন ডিটেলস সহ। তো তারপরে বলছি এডুকেশনাল কোয়ালিফিকেশনসের বক্সে ডিগ্রি বা এক্সামের একটা ঘর, রেজাল্টের একটা ঘর, সাবজেক্ট অথবা গ্রুপের একটা ঘর, পাসিং ইয়ারের একটা ঘর, বোর্ড অথবা ইউনিভার্সিটির একটা ঘর, টোটাল 5টা ঘর হবে নর্মালি। তারপর আপনি 10 নম্বরে যেটা লিখবেন সেটা হলো এক্সপিরিয়েন্স। তো এখানে যদি ধরেন যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনি আগে লালমাটিয়া হাই স্কুলে জব করেছেন, তাহলে তিনি লিখতে পারেন হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ টিচার অ্যাট লালমাটিয়া হাই স্কুল ফর লাস্ট 1 year। তারপর 11 নম্বরে যেটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ধরেন উনি ইংলিশে অনেক ভালো, সো ফ্লুয়েন্ট ইন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ। তারপর 12 নম্বর যেটা লিখতে পারেন যে এক্সট্রা কোয়ালিফিকেশনস, ওনার কি এক্সট্রা কোয়ালিফিকেশনস আছে। ধরুন উনি কম্পিউটারে বা মাইক্রোসফট ওয়ার্ডে খুব ভালো, সো উনি লিখতে পারেন কম্পিউটার লিটারেসি ইন
MS ওয়ার্ড, এক্সেল, এটসেট্রা। ওকে, তারপর আমরা যেটা লিখতে পারি যে ট্রেনিং, উনি কোনো ট্রেনিংয়ে জয়েন দিয়েছেন হয়তো, এরকম যদি হয়ে থাকে আমরা দিতে পারি অ্যাটেন্ডেন্ট টিচার্স ট্রেনিং প্রোগ্রাম। তারপর যেটা 14 নম্বরে যেটা লিখতে পারি ইন্টারেস্ট, উনি আসলে কি কাজে ইন্টারেস্ট হতে পারে, লাইক রিসাইটেশন, সিঙ্গিং, রিডিং, ট্রাভেলিং, যে কোনো কিছু দিতে পারেন এখানে আপনারা। তারপর 15 নাম্বার এবং লাস্ট যে পয়েন্টটা সেটা হলো রেফারেন্সেস। কারো রেফারেন্স থাকতে পারে কোনো বড় বড় পজিশনের লোকের। সো ধরলাম আমি একজনের রেফারেন্স দিলাম যে মোহাম্মদ সাত্তার আলম, উনি একটা স্কুলের হেডমাস্টার। সো এভাবে দিতে পারি MD সাত্তার খান, কমা হেডমাস্টার, তারপর নিচে বাসাবো হাই স্কুল, বাসাবো, তারপর নিচে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারি, যে লাইক 017 সামথিং লাইক দ্যাট। এভাবে আমরা একটা সিবি লিখতে পারি। সো আমি আজকের মতো এইখানেই সিবি নিয়ে আলোচনা ছিল। আরেকটা জিনিস যাওয়ার আগে আমি বলতে চাই যে সবগুলোই কিন্তু বাম দিকে লিখতে হয় সিবি অ্যাপ্লিকেশনের মতোই। সো তারপর আজকের মতো আমি আমার আলোচনা শেষ করছি। এটাই ছিল সিবি নিয়ে আমার আলোচনা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।